ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে একটি সুন্দর হাদিস সামান্য আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি ঝগড়া হয়, তাইলে তার সাথে কথা না বলে কতদিন থাকবো, এটাও হাদিস শরীফে নির্ধারিত করে দিয়েছেন। রক্ত সম্পর্কীয় বাই হোক, আত্মীয়তার সূত্রে বাই হোক, সাহচর্যের সূত্রে বাই হোক, কিংবা সমাজে বসবাসরত প্রতিবেশী বাই হোক, উত্তম ব্যবহার পাওয়ার ক্ষেত্রে সবাই সমান। দেখা গেছে আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া করলে অনেক দিন যাবৎ আমরা সম্পর্ক সঠিকভাবে রাখি না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মিলেমিশে থাকার সুন্দর একটি পন্থা অবলম্বন করা আমাদের উচিত। সেই মান্যতাটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রাসূলকে মানি বা রাসূলের হাদিসকে মানি, তাইলে আর আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। তো আসুন আমরা হাদিসটুকু মনোযোগ সহকারে শুনি। বাবু মা ইয়ানহা আনহু মিনাত তাহাজুরি ওয়াত তাকাতুই ওয়া ইত্তিবাইল আওরাত। সঙ্গতে সম্পর্কচ্ছেদ ও দুষ অন্বেষণের নিষেধাজ্ঞা অধ্যায়। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। ওয়ান আবি আইয়ুবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু, বৈধ নয়, লির রাজুলিন, কোন মুসলমান ব্যক্তির জন্য, আন ইয়াহজুরা আখাহু, তার অপর মুসলমান ভাইয়ের সঙ্গ বর্জন করে থাকা। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি সঙ্গ বর্জন করে, তাইলে এটা সঠিক নয়। আজকের হাদিসে নবীজি বলেন, তুমি তার সাথে, তোমার ভাইয়ের সাথে বা তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি ঝগড়া লাগছে, প্রতিদিন তোমার রাস্তাতে যাইতে আইতে দেখা যায়, পাওয়া যায়, তার চোখে তার চোখ পড়ে, অথচ আমরা তাকে না জিজ্ঞাসা করে বা তার সাথে মিল না থেকে কতদিন থাকব, নবীজি উল্লেখ করেছেন। লা ইয়াহিল্লু, এটা বৈধ নয়, এক মুসলমান আরেক মুসলমানের জন্য, লির রাজুলিন আইয়াহজুরা আখাহু, তার অপর মুসলমান ভাইয়ের সঙ্গ বর্জন করে থাকা, ফাউকা সালাসাতিন লায়ালিন, 3 দিনের অতিরিক্ত, 3 দিনের বেশি কথা না বলে থাকা ঠিক না। 3 দিন নির্ধারিত করেছেন। ইয়ালতাকিয়ানি, যত অবস্থায় তাদের মাঝে সাক্ষাৎ হয়, ফায়ুরিদু হাজা, ফলে একজন এদিকে মুখ ফিরিয়ে নেয়, ওয়ায়ুরিদু হাজা, অপরজন ওদিকে ফিরিয়ে নেয়। বলতেছেন যে একজন আরেকজনের সাথে রাস্তার মধ্যে দেখা হয়, অথচ একজন ওইদিকে মুখ ফিরায় নেয়, আরেকজন ওইদিকে মুখ ফিরায় নেয়। ওয়াখায়রুহুমা, অনন্তর তাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। আমি কাজ্জাক লাগছি, ঝগড়া লাগছি, সেই ব্যক্তিটাই উত্তম যদি তার সাথে আমার দেখা হয়, এর মধ্যে যে লোকটা
কি করে? আল্লাযী ইয়াবদাহু বিসসালাম, যে প্রথমে সালাম দেয়। তাইলে আমরা সালামের মধ্যে ঝগড়া মীমাংসা করব, সালামের মাধ্যমে মন মালিন্য দূর করব, একজন আরেকজনকে আমরা জিজ্ঞাসা করব সালামের মাধ্যমে। কারণ রাসূলের সালাম দেওয়া এটা ওয়াজিব, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। তাইলে আপনাকে যদি বলে আপনি তো আগে এক কথা বলছেন, কিছু মানুষ আছে কুড়া দেয়, আসলে মূলত এটা ঠিক না। তো যদিও কুড়া দেয় তাইলে তাকে প্রশ্ন করেন। আল্লাহর হাবিব বলেছেন ইসলামে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দিতে। তো আমি তো আপনাকে সালাম দিলাম, আমি তো ইসলামের আইন মানলাম। তো আপনি যদি জবাব না দেন আপনি গুনাহগার, ওয়াজিব তরক করলেন, আপনি কথা বললেন না, আপনি গুনাহগার হবেন। তো সালাম দেওয়ার মাধ্যমে আপনি অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। আল্লাযী ইয়াবদাহু বিসসালাম, যে প্রথমে সালাম দেয়, ওয়া খায়রুহুমা, সে অনেক উত্তম ব্যক্তি। দুই ব্যক্তি ঝগড়া করছে, এর মধ্যে এই লোক দুজন রাস্তা দিয়ে আসছে, একজন আরেকজনের সাথে দেখা হইছে, একজন সালাম দিছে, যেই লোকটা আগে সালাম দিছে তাদের মধ্যে ওই লোকটা হইল সর্বোত্তম, যে আগে সালাম দিছে। যেরকম সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাই, হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই সম্মিলিতভাবে বর্ণনা করেছেন। হাদিসটির নাম্বার 4805 নাম্বার। প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর হাদিস। আমরা একজন আরেকজনকে সালাম দিব, সালামের মাধ্যমে আপনার গৌরব দূর হয়, সালামের মাধ্যমে আপনার অহংকার দূর হয়, সালামের মাধ্যমে প্রতিহিংসা দূর হয়, সালামের মাধ্যমে ফ্যামিলিতে শান্তি আসে, সালামের মাধ্যমে ফ্যামিলিতে বরকত আসে, সালামের মাধ্যমে ফ্যামিলিতে অনেক শান্তি আসে, অনেক ঝগড়াঝাটি দূর হয়, বিভিন্ন রকমের মনহিংসা প্রতিহিংসা এগুলা দূর হয়ে যায়। সে রব্বুল আলামিন যেন আমাদেরকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে পাইলে আমরা যেন সালাম দেই। একদিন আমাদের যদি কোনো নেক না থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই সালামের খাতিরে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে সালাম দিছি সেই জন্যে এই সালাম নবীজি সাহাবাই কেরামকে দিয়েছেন, সাহাবাই কেরাম আল্লাহর হাবিবকে দিয়েছেন, ফেরেশতাগণ আল্লাহর হাবিবকে দিয়েছেন, আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে দিয়েছেন। এই সালাম স্বয়ং আল্লাহ রাহমাতুল্লিল আলামিনকে দিয়েছেন, আমাদের নবীকে দিয়েছেন। আমরা যেন এই সালামটা ধরে রাখি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দিবেন।